আজকে বোন রিলেটেড একটা টপিক নিয়ে আলোচনা করি। তো অস্টিওপোরোসিস এই রোগটা স্পেসিফিক্যালি একটু অ্যাডভান্স এজ ডিজিজ এবং এটাকে সাইলেন্ট কিলারও স্কেলিটাল ডিসঅর্ডারের মধ্যে ধরা যেতে পারে। বেসিক্যালি অস্টিওপোরোসিস মানে লো বোন ডেনসিটি, মানে বেসিক্যালি আমাদের যে বোনস আছে বডি, সেই বোনসগুলো কোয়ালিটি খারাপ হয়ে যায়, মানে বোনসগুলো ব্রিটেল হয়ে যায় বা খুব সহজে ভেঙে যেতে পারে। সেটাকে বেসিক্যালি আমরা বলি লো বোন ডেনসিটি এবং সেটারই মেডিকেল টার্ম হচ্ছে অস্টিওপোরোসিস। তো এটা কাদের হতে পারে? জেনারেলি আমাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে আমরা পিক বোন মাস অ্যাচিভ করি, মানে আমাদের ওভারঅল সারা শরীরের যে স্কেলিটাল মাস সেটা ম্যাক্সিমাম পৌঁছায় হচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে। তারপর আস্তে আস্তে এই বোন মাসটা ভাঙতে থাকে এবং যত অ্যাডভান্স এজে যায় তত এই বোন লসটা আরও বেশি করে কমতে থাকে এবং তার ফলে যেটা হয় বোনগুলো আস্তে আস্তে উইক হয়ে যায় এবং এই উইকনেসটা বেশ কিছু ডিজিজে আরও বেশি করে বেড়ে যায়। যেমন খুব কমনলি যেসব মানুষেরা লং টার্ম স্টেরয়েড থেরাপিতে আছেন, যে কোনো মেডিকেল কন্ডিশান, যেমন ধরুন বাত সংক্রান্ত রোগ বা অন্যান্য কারো অ্যাজমার সমস্যা বা ব্যথা বেদনার সমস্যা, এই সব কারণে যারা ক্রনিক স্টেরয়েড ইউজ করেছেন বা করছেন, ক্রনিক বলতে কতদিন, অ্যাটলিস্ট 3 মাস বা তার বেশি, তাদের কিন্তু এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো অনেক বেশি বোন ডিস্ট্রয় করে। তো তাদের কিন্তু এই বোন লসটা আরও বেশি বেড়ে যায়, তো যে কারণে তাদের হাড়গুলো কিন্তু আরও বেশি উইক হয় এবং তার পাশাপাশি বয়সের সাথে সাথে একটা বোন লস তো আছেই। এই স্টেরয়েড ওষুধ ছাড়াও আরও ধরো বেশ কিছু ডিজিজ আছে, সেগুলোতেও কিন্তু বোন লসটা খুব বাড়ে। যেমন খুব কমন ডিজিজ যদি আমি বলি সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসেও কিন্তু লং টার্মে দেখা গেছে বোনের কোয়ালিটি খারাপ হয়। তার পাশাপাশি যদি আমি বলি হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড হরমোন বেশি বেশি করে তৈরি করা, এই ধরনের রোগ যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু লং টার্মে বোন লস অনেক বেড়ে যায়। আরও যদি বলি বেশ কিছু এন্ডোক্রিন ডিসঅর্ডারের মধ্যে প্যারাথাইরয়েড ডিসঅর্ডার্স, বা যদি আমি বলি কুশিং সিনড্রোম, এই ধরনের ডিজিজগুলোতেও কিন্তু বোন লসটা অনেক বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান গাইডলাইন্স, যে কোনো অ্যাডাল্ট মেল 65 বছরের ওপরে এবং অ্যাডাল্ট ফিমেল 60 বছরের ওপরে অবশ্যই একবার বোন ডেনসিটি চেক আপ করা দরকার। এই বোন ডেনসিটি চেক আপ কিন্তু আলাদা একটা মেশিন হয়, তাকে বলে ডেক্সা স্ক্যান। সেই ডেক্সা স্ক্যানের মাধ্যমে বোন ডেনসিটি চেক করা যায়। শরীরের মেনলি 2-3টে জায়গায় আমরা বোন ডেনসিটি দেখি। একটা হচ্ছে পেলভিস বা লাম্বার স্পাইনে দেখা হয়, আর একটা হচ্ছে বাইল্যাটারাল হিপ, মানে আমাদের ফিমার বোনের যে প্রক্সিমাল এন্ড বাইল্যাটারাল হিপে দেখা হয়। কিন্তু ধরুন যাদের ক্ষেত্রে অনেক আর্লি এজে মেনোপজ হয়ে গেছে, যেসব মা বোনেদের হয়তো হিস্টেরেক্টমি হয়ে গেছে, ইউটেরাস বাদ গেছে, বা যাদের ইউটেরাস থাকলেও হয়তো অনেক আর্লি, অ্যাটলিস্ট 40 ইয়ার্সের আগে যাদের মেনোপজ হয়ে গেছে, পার্মানেন্টলি যাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব আর্লি বোন লস হয়। কারণ মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়ার পরে শরীরে ইস্ট্রাডায়াল বলে একটা হরমোনের ভীষণ ঘাটতি হয় এবং এই ঘাটতি হওয়ার ফলে কিন্তু বোন লসটা আরও বেশি ত্বরান্বিত হয়। তো যাদের এই ধরনের প্রবলেমগুলো আছে তাদের কিন্তু 60 ইয়ার্সের আগেই একবার বোন মিনারেল ডেনসিটি টেস্টিং, মানে ডেক্সা স্ক্যান করে দেখে নেওয়া উচিত বোন ডেনসিটি কীরকম আছে। তা না হলে কি হতে পারে? না হলে যেটা হতে পারে সেটা হচ্ছে খুব মাইল্ড ইনজুরি, ধরুন দাঁড়ানো অবস্থাতেই কোনো জায়গায় পড়ে গেছেন, বড় কিছু চোট পাননি, সেই অবস্থাতেও কিন্তু যে কোনো ধরনের ফ্র্যাকচারের রিস্ক বেড়ে যায়। এই ফ্র্যাকচারগুলোর মধ্যে সবথেকে বেশি যেটা আমরা এনকাউন্টার করি সেটা হচ্ছে হিপ ফ্র্যাকচার, তারপরে আমরা যেটা এনকাউন্টার করি সেটা হচ্ছে স্পাইন ফ্র্যাকচার। তো এই ফ্র্যাকচারগুলো হয়ে গেলে কিন্তু এই ফ্র্যাকচারগুলোর মরবিডিটি, মানে লাইফস্টাইল অনেক খারাপ হয়ে যায়, হয়তো অপারেশন করাও গেল কিন্তু দৈনন্দিন জীবনযাপন ভীষণভাবে বিপর্যস্ত হয়। এই ফ্র্যাকচার হওয়ার আগে অবধি কিন্তু অস্টিওপোরোসিস ইজ এ সাইলেন্ট ডিজিজ, এটা কিন্তু আরও বেশি চিন্তার। তার কারণটা হচ্ছে বয়সের সাথে সাথে আমাদের যে হাঁটুর ব্যথা, কোমর ব্যথা যেগুলো হয়, সেগুলোকে আমরা কমনলি যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে এজ রিলেটেড জয়েন্ট পেন বা এজ রিলেটেড জয়েন্ট ডিজেনারেশন, যাকে আমরা অস্টিও আর্থারাইটিসের মধ্যে ধরি।
সেইগুলো কিন্তু জয়েন্ট রিলেটেড হয়, সেটা কিন্তু পেইনফুল। তো সেটা কি করে, আমাদের চটজলদি ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু অস্টিওপোরোসিস এমন একটা ডিজিজ, এটাতে কিন্তু আনটিল অ্যান্ড আনলেস কারোর ফ্র্যাকচার হচ্ছে, চট করে সেরকম কোনো সিমটম আসে না। তো অবশ্যই আমি বলবো ইন্ডিয়ানদের ক্ষেত্রে মেলদের মোর দ্যান 65 ইয়ার্স, ফিমেলদের মোর দ্যান 60 ইয়ার্স, অথবা যদি কারো কম বয়সী এক বা একাধিক ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার মানে সামান্য কিছু চোট পাওয়াতেই একটা ফ্র্যাকচার হয়ে গেল, সেটা যে কোনো ফ্র্যাকচার হতে পারে। ধরুন ঘরের মধ্যে খুব সামান্যই পড়ে গেছেন বা সামান্য চোট পেয়েছেন, একটা ফ্র্যাকচার হয়ে গেল। এবং যাদের ক্ষেত্রে আর্লি মেনোপজ হয়ে যাচ্ছে 40 ইয়ার্সের আগে, তাদের কিন্তু অবশ্যই একবার বোন ডেন্সিটি অ্যাসেসমেন্ট ডেক্সা স্ক্যান করে দেখে নেওয়া উচিত। এবং সত্যি যদি বোন ডেন্সিটি কম থাকে, তাহলে কিন্তু অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে সেই বোন ডেন্সিটি বাড়ানোর যথেষ্ট রকমের ওষুধ আছে, সেই সব থেরাপি স্টার্ট করা উচিত। কারণ সেই থেরাপিগুলো লং টার্মে কিন্তু এই বোন যে ভেঙে যাওয়া সেটাকে অনেকখানি আটকায় এবং আলটিমেটলি লং টার্মে ফ্র্যাকচার রিস্কও অনেকখানি কমায়। ধন্যবাদ।